নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য অসাধারণ স্বাদের শিমের একটি রেসিপি নিয়ে। এই শিম কিন্তু বাড়িতে বা বাগানে আমরা প্রায় অনেকেই গাছ লাগিয়ে থাকি। অনেক পরিমাণ এই শীতকালে শিম পাওয়া যায়। তো কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে শিমের দারুণ টেস্টি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম শিম। শিমগুলো কিন্তু বেশ বড়। তো পরিষ্কার করে জল দিয়ে শিমগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে শিমের বোটা ও মুখটাকে কেটে নিয়ে ছোট সুতোর মতো যে অংশটা আছে সেটা বের করে ফেলে দেব। এবার গোটা শিমটাকে দু টুকরো করে নেব, ঠিক এই রকমভাবে। এই সুতোর মতো যে অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই করে কেটে বাদ দিয়ে দিতে হবে, নইলে কিন্তু রান্না করার পর যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। প্রত্যেকটা শিমকে একইভাবে কেটে নেব। প্রত্যেকটা শিমগুলো একইভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি। এখন এই যে শিমের সুতোগুলো ছিল এগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো মতো হলুদ ও লবণটাকে মাখিয়ে নেব এই তেলের মধ্যে। লবণ আর হলুদটাকে ভালো মতো তেলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো করে রাখা কাটা শিমগুলো এই তেলের মধ্যে। যখন শিমগুলো তেলের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রাখবেন, নইলে কিন্তু শিমগুলো পুড়ে লেগে যেতে পারে। এবার শিমগুলোকে নাড়াচাড়া করে নেব এবং 3 মিনিট সময় দিয়ে বেশ ভালো মতো শিমগুলোকে ভেজে নেব। আমি এখানে শিমটাকে তেলে ভেজে রান্না করছি, তবে আপনারা চাইলে শিমটাকে জলে ভাপ দিয়ে ফেলেও রান্না করতে পারেন। তবে ভেজে নিয়ে রান্না করাটা স্বাদে ভরপুর হয়ে ওঠে। শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তো এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একে একে সব শিম ভাজাগুলো নামিয়ে নিলাম। তো এখন একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা। এবার লঙ্কাগুলো অল্প কিছুটা নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো মতো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এখন লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এই মশলাগুলো, যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধভাব না চলে যায়। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, যাতে করে পেঁয়াজটা ভাজার সময় খুব সহজেই ভাজা যায়। তো এখানে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজগুলোকে মিনিট দুয়েক ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে একটা নরম ভাব চলে এসেছে এবং একটা সুন্দর কালার এসে গেছে। তো এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। একই সঙ্গে সব মশলাগুলোকে আরও একবার ভাজা ভাজা করে নেব মিনিট দুয়েক। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। বেসনটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রেখে মশলাটা বেসনের সঙ্গে ভালো মতো বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু নিচের দিক থেকে লেগে পুড়ে গেলে তেতো ভাব হয়ে যাবে এবং রান্নাটা কিন্তু মোটেই ভালো হবে না। এখন দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে বেসনের সুন্দর ফ্লেভার মশলার সঙ্গে মিশে যায়। আর বেসনটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। কি কারণে আমি বেসনটা দিলাম সেটা কিন্তু আপনারা কিছুক্ষণ পরে দেখেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো কষিয়ে নেব আরও একবার এই মশলাটা দিয়ে। টমেটোটা দেবার পর আমি আরও হাফ কাপ জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ও আরও সুন্দর একটা ফ্লেভার ফুটে ওঠে।
টমেটোটাকে ভালো মতো সিদ্ধ করে নিলাম এবং খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি ওই যে ভেজে রেখেছিলাম শিমগুলো, সেই শিমগুলোকে আমি একে একে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে অনবরত নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে। 3 মিনিট সময় দিয়ে এই শিমগুলো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। যখন মশলার সঙ্গে শিমগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তখন এত সুন্দর একটা সেন্ট উঠে আসছিল, ভীষণ ভালো লাগছিল। তো এখন আমি এই শিমের মধ্যে 1 বাটি পরিমাণ হালকা কুসুম জল আমি দিয়ে দিলাম। এবারে জলটাকে ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিতে হবে ভালো মতো। ঝোলটা যখন ফোটা শুরু করবে তখনই দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। যে কোনো শিম রান্নায় যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদের মজাটাই কিন্তু পাওয়া যায় না, তাই না? এবারে ঢাকা দিয়ে দিচ্ছি 4 মিনিটের মতো, ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি যে দারুণ লাগছে। একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই। এখন আপনারা বুঝতে পেরে গেছেন বেসনটা আমি কি জন্য দিয়েছিলাম, তাও আমি একটু বলে দিই। শিমের গ্রেভির থিকনেসটা ভীষণ ঘন হয়ে এসেছে এবং স্বাদে গুণে ভরপুর হয়ে উঠেছে। তো এরই মধ্যে আমি এখন দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে 30 সেকেন্ড সময় দিয়ে মাখিয়ে নেব। ব্যাস তৈরি করে নিলাম আমাদের ও আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের সিম রেসিপি। তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই অসাধারণ শিমের রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে বা নান পরোটার সাথে আপনারা খেতে পারেন। তো এই রকমভাবে বাড়িতে আপনারা তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো এইরকম নতুন নতুন অসাধারণ রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অলমোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকম নতুন নতুন রান্নার কিছু রেসিপি নিয়ে।